আটকে গেল সেতুর কাজ। বন দপ্তরের জমিতে অনুমতি ছাড়াই সেতুর কাজ চলায় আটকে গেল কাজ। শিলিগুড়ি মহকুমা পরিষদকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিল বন দপ্তর। ফাঁসি দেওয়ার হেটমুডি সিংহিজোড়া গ্রাম পঞ্চায়েতের ধিমালছাট এলাকায় চেঙ্গা নদীর ওপর সেতুর কাজ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। 7 কোটি টাকা ব্যয়ে 96 মিটার সেতুর শিলান্যাসের পর কাজ চলার পর বন দপ্তরের জমি নজরে আসতেই কাজ বন্ধ করার নোটিশ দিল বন দপ্তর। শিলিগুড়ি মহকুমা পরিষদকে কাজ বন্ধ করার চিঠি দিতেই চিন্তায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দ্রুত সমস্ত সমস্যার সমাধান করে পুনরায় কাজ চালু হোক। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও টেলিফোনে জানান, বন দপ্তরের জমি হওয়ার কাজ বন্ধ করার কথা বলা হয়। বন দপ্তরের জমি হলে পরিবেশ পোর্টাল থেকে অনুমতি নিতে হয়। এখন পর্যন্ত কোনো অনুমতি নেওয়া হয়নি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, কাজ বন্ধ হয়নি। এটা বন দপ্তরের জমি, জানার কোনো উপায় ছিল না। এতে কোনো অসুবিধা নেই। এটা সরকারের সঙ্গে সরকারের কাজ। বন দপ্তরের জমি হলে আগেই অনুমতি নেওয়া হতো। বিষয়টি জেলা শাসককে জানানো হয়েছে এবং অনুমতির জন্য কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। আমি জানি যখন আমাকে আমি শুনতে পাচ্ছি কি এই সনম ভুটিয়াটা রেঞ্জার আছে ফরেস্ট ল্যান্ডের উপরে করা হলো কেন, বক্তব্য ওর কেন এভাবে মানে বাঁধা বিঘ্ন দিচ্ছে। আমাদেরকে করতে হবে, করতে চাই, আমাদের এই কথা আমাদের কি দাবি? ব্রিজের জন্য, সেতু যেন হলে আমাদেরকে ভালো হবে। কত বছর এইখানে দেখে আমাদের পিছড়ে গেছে, পড়াশোনা নাই, কিছু নাই, যোগাযোগ নাই, স্কুল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাদের আসা যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে তো আমাদেরকে দাবি এইটা। এখন কি চাইছেন? আমাকেও লাগবে ব্রিজ, লাগবে। কত বছর ধরে এই ব্রিজ মানে দাবি ছিল আমাদের 2011 সালে থেকে যে সভাধিপতি পাঁচকেল মিন ছিল, তারপরে সহকারী ঝোরেন রায় ছিল নাকি, সহকারী না, ঝোরেন রায় হতে, ঝোরেন রায় ওই সময়েও শিলান্যাস করেছিল। ভাগ্যবশত একটু আসে রাজনীতিক পলিটিক্সের ব্যাপারে এটা বন্ধ হয়েছিল, এখন খুলছে ভাগ্যবশত। এটা আমাদের ব্রিজ দীর্ঘদিন থেকে হয়ে দাবি আছে, এখানে দীর্ঘদিন থেকে এইখানে পাবলিকের একদম মাং দাবি আছে, এটা করাইতেই হবে। আপনার নাম? আমার নাম শ্রী জিরমান রায়। দেখুন, কাজটা বন্ধ হয়নি, কাজ চলছে। ওইটা বহু প্রতীক্ষিত একটা ব্রিজ, যেটা বহু বছর থেকে কিন্তু সেখানকার মানুষরা এই পার থেকে ওই পার হওয়ার কোনো উপায়, কোনো ব্যবস্থা ছিল না। তো আমাদের বোর্ড আসার পর কিন্তু আমরা বিভিন্ন কাজের মধ্যে এটাকে প্রায়োরিটি দিয়ে রেখেছিলাম। এবং পশ্চিমবঙ্গ সরকারের রুরাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে কিন্তু এই কাজটা এসআর দিয়ে করছিল। এবার একটা ব্রিজের মধ্যে জানার উপায় ছিল না যে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট করতে পারে, কারণ এখানে ফরেস্টের কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, ওনারা চিঠি করেছেন একটা, তাতে কিছু আসে যায় না, কারণ এটা তো ইন্ডিভিজুয়াল কোনো কাজ না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কাজ। ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় অন্য ডিপার্টমেন্ট কাজ করবে না, বা রুরাল ডিপার্টমেন্ট কাজ করবে না, তা তো নয়। হ্যাঁ, নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা হলে আপনাদের যদি আগে জানা থাকতো, আমরা নিশ্চয়ই পারমিশনের জন্য অ্যাপ্লাই করতাম। আমরা ডিএম ম্যাডামকে জানানো হয়েছে ব্যাপারটা, ডিএম ম্যাডাম দেখছে এটা। সেটাতে কোনো অসুবিধা, কাজ কোনো রকমই বন্ধ হবে না, কাজ চলবে, কাজ যেরকম চলছিল সেরকমই চলবে। আর আমরা পারমিশনের জন্য পারমিশন করার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। इसमें अभी ये लोग सिलीगुड़ी महकमा परिषद की तरफ से ब्रिज बनाने का कुछ काम स्टार्ट हुआ था, तो हमारे लैंड रिकॉर्ड के हिसाब से पता लगा कि शायद ये फॉरेस्ट लैंड हो सकता है। तो हमने अभी फिलहाल काम रोकने के लिए बोला था, और एडीएम एलआर से भी बात की थी, लैंड डिपार्टमेंट से, कि वो लोग एक फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर के एक प्रॉपर सर्वे करते, डिमार्केशन कर दें कि किसका लैंड है। अगर हमारा लैंड हुआ तो फिर हम उनको प्रवेश पोर्टल पे अप्लाई करके फिर फॉरेस्ट कंजर्वेशन एक्ट के थ्रू ये डाइवर्जन का प्रपोजल डालना पड़ेगा। फिर उसके बाद ये लोग डाइवर्जन को जब अनुमति मिल जाएगी तो ये फॉरेस्ट मतलब अपना ये काम कर सकते हैं। बट अगर ये उनका रेवेन्यू लैंड हुआ, फॉरेस्ट लैंड नहीं हुआ, तो ये काम आगे से कर सकते हैं, खुद से ही स्टार्ट कर सकते हैं, उसमें हमारा कोई फिर इशू नहीं रहेगा। तो ये एक बार ये सर्टेन करने के लिए एक ज्वाइंट सर्वे के लिए हम लोग बोले हैं, वो जैसे ही होगा उसके बाद ये लोग डिसाइड हो जाएगा कि काम कैसे करना है। नहीं, परमिशन तो हमसे फॉरेस्ट डिपार्टमेंट से कुछ नहीं लिया गया था, तो हम इस वजह से काम रुक गया है। तो जब तक ये कंफर्म नहीं होता कि लैंड किसका है,
एकदम 100% श्योरिटी के साथ। तब तक ये काम अभी रुक करके उसके बाद ही स्टार्ट होगा। अगर ये फॉरेस्ट लैंड हुआ तो फिर वो परिवेश पोर्टल में उनको अप्लाई करना पड़ेगा और उसके बाद उन लोग को उधर से परमिशन मिल जाएगा तो वो काम कर सकते हैं।